بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال تعالى في موضع آخر: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من دل على خير فله أجر مثل فاعله. رواه মুসলিম। যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী দাওয়াতের মূলনীতি এবং কৌশল, আমাদের অবস্থান মর্মে আপনাদের সামনে সংক্ষিপ্ত পেশ করবেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়াত স্তর সম্পন্ন শরীয়তের একটি বিধান। বর্তমানে দাওয়াতি কার্যক্রম যেন ফরজে আইন, যেখানে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকবে না, সেখানে সকলের উপরেই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা ফরজ দায়িত্ব। আবার কখনো দাওয়াত ফরজে কিফায়া হয়। ইসলামী আইন প্রতিষ্ঠিত আছে, এক শ্রেণীর মানুষ দাওয়াত দিবে। আবার যখন সর্বক্ষেত্রে ইসলাম বিজয় লাভ করবে, তখন দাওয়াতটা মুবাহ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু দাওয়াতের মূলনীতি যেমন আমরা উপলব্ধি করি না, তেমনি দাওয়াতের যে কৌশল, সেই কৌশল সম্পর্কেও আমরা অবগত নই। সাধারণ মানুষ তো নয়, বলা চলে যারা আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি তারাই এ ব্যাপারে অনেকটা পিছিয়ে আছে। বরং একটু অপব্যাখ্যা করা হয় যে হিকমত অবলম্বনের নামে শিরকের সঙ্গে আপোষ করা
বিদআতের সঙ্গে আপোষ করা, জাহেলিয়াতের সঙ্গে আপোষ করা, এরা আসলে ইসলামী দায়ী নয়, বরং ইসলামের এরা ঘাতক। আমরা আয়াতের অর্থটাই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই হিকমত অর্থ দ্বারা আমরা সবাই কৌশল অবলম্বন করেছি যে কোনো ভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরা। এটা কিন্তু অর্থ নয়। প্রথমত আমরা দাওয়াত দেব কোন মূলনীতির আলোকে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেই দিয়েছেন। সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, দাওয়াত দিন। কিসের? মা উনজিলা, যা নাযিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে, ওই দাওয়াতটা দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এখানে একটা বিষয় বলে দেওয়া হয়েছে, সেটা হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাযিল হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে, সেটা পৌঁছে দিন। এটা আপনার পক্ষ থেকে পৌঁছে দিবেন না। সহিহ বুখারীর 491 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে প্রথম খণ্ডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনাদের আমাদের সবার মুখস্থ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলে পৌঁছে দাও। অনুবাদ কিন্তু পূর্ণ হলো না। বাল্লিগু আন্নি, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। যদি একটি কথা জানা থাকে না, আমার পক্ষ থেকে বলো। একটা জাকির নায়েকের একটা কথা আমার সবচেয়ে ভালো লাগে। তিনি বলেন একটা কথা, যে কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক। এই কথা যদি আমি বলি তো কোনো দাম নাই, যদি বলি আল্লাহ বলেছেন তোর কথার দাম হবে। আসলে কথাদের দলিল সহ বলতে হয়। দলিল সহ না বললে, নিজের পক্ষ থেকে কথা পৌঁছে দিয়ে দেয়, সেই কথা কোনো প্রভাব পড়ে না, কোনো দামও থাকে না, মানুষরা গ্রহণ করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মূলনীতির প্রথম কথাই বলেছেন, আন্নি, পৌঁছে দেব আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে নয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। যে কথাগুলো বলছি, এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলছি কিনা, এ ব্যাপারে আমি ওয়াকিফান নই। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রথম কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে সেটা পৌঁছে দিতে হবে। দ্বিতীয় কথা, নিষেধটাও পৌঁছাতে হবে, নির্দেশটাও পৌঁছাতে হবে। তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কল্যাণটা কি? দুইটাই কল্যাণ। সূরা আল ইমরান 105 নম্বর আয়াত। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, দুইটাই। শুধু সৎ কাজের আদেশ দিয়ে যাবে আর অসৎ কাজটা বলবে না, তার দাওয়াত পূর্ণ হলো না। যেটা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও বলতে হবে, তার মধ্যে কল্যাণ আছে। কিন্তু আমরা অনেকে চাই পজিটিভ কথা বলে, নেগেটিভটা যেন না বলি, তারা অনেক নাও গ্রহণ করতে পারে। আপনি আপনার দাওয়াতটা পেশ করুন, গ্রহণ করবেন কি করবেন না তিনি, সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে ইসলামের দীক্ষা গ্রহণ করতে পেরেছিলেন কি? পারেননি। বারবার বললেন, শুধু একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে যা করা আমি করে নিব। গ্যারান্টি যখন দিচ্ছেন, বারবার পিড়াপিড়ি করছেন, আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে মুহাম্মদ,
আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছেন তাকে হেদায়েত দান করেন। আপনি পৌঁছে দিন, নিষেধটাও বলুন, এটা চলবে না। সে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আর গ্রহণ মূলত করবেন কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে সমস্যা গ্রহণ করবেন। তাই এখন কাফেরের পক্ষ থেকে কথা শুনে একজন ব্যক্তি ঈমান আনে, তারপর রোম সম্রাট, আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনি হক কথাটা তুলে ধরুন। আবু সুফিয়ান তখন তো কাফের ছিল, মুশরিক ছিল, ইসলাম গ্রহণ করেনি। চলে গেছে রোমে, ইতালিতে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার জন্য। গিয়ে কি হলো, কথাবার্তা বলে শোনার পর উল্টা হয়ে গেল। সেটা আবু সুফিয়ান কোনো মিথ্যা কথা বলে, সব সত্য কথা বলেছে। আবু সুফিয়ান মুশরিক এবং কাফেরের মুখ থেকে কথা শুনে রোম সম্রাট সহিহ বুখারীর প্রথমে হাদিসটা 3 নম্বর হাদিস বলছেন, ওয়াইন কানা হাক্কান লা তাকুল। আবু সুফিয়ান, তুমি যা বললে তোমার কথাই যদি সঠিক হয়, 4-5টা প্রশ্ন করে উত্তর দিলে ওইভাবে হক উত্তর সেটাই দিয়েছে। তুমি মক্কা মদিনার ভয় করছো, ওয়াইন কানা হাক্কান লা তাকুল ফাসায়ামলিকু মা তাহতা কাদাবাইয়া। তোমার কথাই যদি হক হয়, মক্কা মদিনা শুধু না, মুহাম্মদ আমার সিংহাসন পর্যন্ত একদিন দখল করে ফেলবে। তুমি একটা বোকা। তুমি আজকে মক্কা মদিনা থেকে তার কাছ থেকে আমার কাছে উল্টা বোঝাতে আসছো। ওয়াইন কুনতু ইনদাহু, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, না বসন্ত কথা বাইরে, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান করতাম। এটা হলো আপনার দাওয়াতটা পৌঁছে দিন, তাহলে যথেষ্ট হয়ে যায়। মুস্তাদরাক হাকিমের 7240 নম্বর হাদিসটা আপনি খুলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খবর দিয়ে দিলেন এই মর্মে যে আমি রাত্রিতে গিয়েছিলাম বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমানে গেছি, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে চলে এসেছি, কথা বলে এসেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এই কথা শুনে যারা দুর্বল মানে তারা বলছে এটা পাগল ছাড়া কিছু নয়। এতদিন মনে করতাম যে আসলে হক পাগল হয়তো, এখন যদি ভুল পাগল, এছাড়া কি বলবে, বেরিয়ে চলে যাচ্ছে। এই কথা সমাজে বলাও যাবে না, আর মুখও দেখানো যাবে না। যেটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা, কি ব্যাপার তোমরা এগুলো বলা বলি করছো কেন? শুনেছো আবু বকর, তোমার মুহাম্মদ আজকে যা বলেছে তাতে ইজ্জত শেষ। কি কথা? যে তুমি একই রাত্রে দেখেছেন বাইতুল কোথায়, মক্কার কোথায় বাইতুল মাকদিস, সেখানে গেছেন, আবার চতুর্থ আসমানে গেছেন, পঞ্চম আসমানে গেছে, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এগুলো সব দেখে ওই রাত্রে আবার চলে আসছে। এই খবর দিলে এতদিন না মার খেয়েছে গেছি, এবার মক্কা রাখি বিষয় এরকম বোঝাতে যাচ্ছে। শুধু বললেন আবু বকর মান ক্বালা হাদা, এই কথাটা কে বলেছেন? তখন বলেছেন মুহাম্মদ বলেছেন, ওয়াইন ক্বালা মুহাম্মাদুন ফাহাক্কুন, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে সত্যই, এর নাম হলো ঈমান। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরকে তারা অস্বীকার করেছে, ওরা মুসলমান আছে? একজন মুসলমান নাই। তাদের পক্ষ থেকে শুধু এতটুকু শুনলেন যে বলবেন কে বলেছেন খবরটা, যে মুহাম্মদ বলেন না, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে সত্যই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি বলে ঘোষিত করা হলো। কেন বললাম কথাটি? আসলে যেটা হক সেটা আপনাকে তুলে ধরতে হবে সমাজের সামনে, যে হোক না কেন সে মানতেও পারে। মুশরিকদের পক্ষ থেকে হক পাওয়ার পর মেনে নিলে কথা, আপনি এবং আমি উভয় যদি হকটা পুরোটি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, হয়তো আল্লাহ চাইলে গ্রহণ করতে পারে। এমনটাও হতে পারে আপনি বললেন প্রথম দিন আপনাকে পিটায় তাড়ায় দিল, পরবর্তীতে তারা ভুল বুঝে, ভুল স্বীকার করে আবার সম্মান আপনাকে দিবে। একদিক থেকে তারা মেরে অন্যায় করলো, দ্বিতীয় দিক থেকে পরবর্তীতে তারই কথা শুনে তাকে সম্মান দিলে আবার তারা অনুতপ্ত হল। তায়েফ থেকে মক্কায় যাওয়ার পথে এক মুরব্বী ড্রাইভার, আমি তাকে বলছি যে এই সেই তায়েফ, যে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছিলেন, যা মার খেয়ে আসছিলেন, পুরা গেল দেখি আমার। আর ভাষা স্থানীয় ড্রাইভার,
অনেক কথা। আমার সাথে কিছু ভাই বোনেরা ছিলেন সে সময়, এক গাড়িতে খুব ক্ষিপ্ত হলেন। পরে তায়েফের যে ফজিলত কোরআন হাদিসে বর্ণিত আছে, এই মুরব্বীর সব মুখস্থ আছে, একটা পর একটা আমাকে বলা শুরু করবে। যদিও রাসূলকে তারা মেরে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু এরপরে আল্লাহ নবী তায়েফের মাধ্যমে কি কি করেছেন, ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এক বাক্যে সব ইসলাম গ্রহণ করলো, পরের ঘটনা। তারপরে প্রথম মুতার যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত মূল্যায়ন করেছেন তায়েফকে। সবচেয়ে কুরআনের ব্যাখ্যা সবচেয়ে বেশি যিনি জানেন, কুরআন দ্বারা সবচেয়ে বেশি মুখস্থ ছিল, আল্লাহর নবী তার জন্য খাস করে দোয়া করেছিলেন। বলতেই থাকলেন, যে ব্যক্তি স্বয়ং জিবরিল আমিনকে সরাসরি দেখেছেন, এ ধরনের বলতে বলতে যিনি রাসূলের সাথে রাসূলে ঘুমিয়েছেন, সে একজন এত স্নেহপ্রাপ্ত একজন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসকে তায়েফে জায়গা করে দিতে থাকা। আমাকে বলছেন, তুমি কি জানো যে আব্দুল্লাহ বিন আব্বাসের কবর তায়েফে আছে, বাকি জানা হয়নি? তাহলে তায়েফ কত বড় মর্যাদার জায়গা। বলতে 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 এক সময় বুঝলাম, মুরব্বিকে ধন্যবাদ দিলাম যে আসলে যে তাড়িয়েছিলেন কথা ঠিক, ভুল একবারই করেছে, পরবর্তীতে যা করেছে সবগুলো ইসলামের পক্ষে। এখনো সৌদি আরবের সর্ব জায়গাতে যত ফলমূল যায় সবগুলো যায় তায়েফে, অথচ পাহাড়ের উপরে পুরো শহরটা অবস্থিত। বৃষ্টি হয়, কিভাবে ফল হয় আর কিভাবে প্রবৃদ্ধি লাভ করে, শুধু সৌদি আরব না, আশেপাশে আরব ভূখণ্ডে সব জায়গায় ফলগুলো বিতরণ করে। আর একটা কথা, মুরব্বী আমাকে হাত দ্বারা বুঝিয়ে দিলেন এটা, যে আনার যেটা বলা হয়, আপনারা যাতে বেদনা বলে, আরবিতে আনার বলা হয়। আনার তায়েফে যা হয়, বিশ্বে আর কোথাও এরকম দামি এবং মূল্যবান আনার কোথাও হয় না। এটা সবই নবীর দোয়া প্রাপ্ত। এটা হতে পারে আমাদের জীবনেও, আমরা কিছু জানি না, এরপরেও ঘটে। আজকে আপনাদের খতিব সাহেব যে মসজিদে খুতবা দিতে গেছেন, ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাকে, জানেন? আলহামদুলিল্লাহ আমার আবেদনে এখন শুরু হয়েছে যে খুতবা গুলো সেখানে দেওয়া। আর এত ভালোবাসা জনগণ, আগে বুঝতে পারেন তাই তাড়া দিয়েছিল, এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। এরকম হতে পারে, অস্বাভাবিক কিছু না। সেই ক্ষেত্রে দাওয়াতটা উপস্থাপন করুন। এবার চলুন কৌশলটা বলি। তাহলে দুইটা পেলেন, এক নম্বর আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটা বলতে হবে, দুই নির্দেশটা বলতে হবে, নিষেধটা বলতে হবে, চার প্রথম এটা যখন বুঝে নিলেন, চার নম্বরটা আপনাকে প্রথম দাওয়াতটা পেশ করতে হবে তাওহীদ। সহিহ বুখারী 7372 নম্বর হাদিসটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন তিনি সাথে সাথে যাচ্ছেন। একটা কথা বলেছিলেন, এক সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন পরবর্তীতে। মুআয বিন জাবাল প্রথম যান, ঘোড়াতে ওঠার সময় যে ওটাকে সিঁড়ি বলে, সিঁড়িতে পা রেখে আল্লাহ নবী লাগাম ধরে বলছেন, মুআয শোনো, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম আইয়ুওয়াহিদুল্লাহ তাআলা। তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে, সেটা হলো ইহুদি খ্রিস্টানদের জাতি। সর্বপ্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে তাওহীদের, তারা যেন একমাত্র আল্লাহকে একক রব হিসাবে গ্রহণ করে। প্রথম কথা বললেন আইয়ুওয়াহিদু, একমাত্র সহিহ বুখারীতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রথম যেন তারা তাওহীদটাকে মেনে নেয়, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকে মেনে নেবে, কাউকে মেনে নেবে। এরপরে বাক্যটা ফাইদা আরাফু যালিক, যদি তারা এটা মেনে নেয়, একমাত্র আল্লাহকে সিজদা করবে, একমাত্র আল্লাহর কাছে চাইবে, একমাত্র আল্লাহর বিধান মানবে, একমাত্র আল্লাহকে সিজদা করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নামে সবকিছু করবে, যদি এটা মেনে নেয়, فأخبرهم أن الله فرض عليهم 5 صلوات في ليلتهم ونهارهم। দ্বিতীয় কথা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন রাতে এবং দিনে। 5 ওয়াক্ত সালাত তোমরা পড়বে।
ওয়াইদা আরাফ যালিক, যদি এই সালাত তারা পড়ে, ওয়াইদা সাল্লাম, এটা সালাত পড়ে না, ওয়া আখবিরহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাত, তাহলে তোমাদের উপরে সাদকাকে ফরজ করেছেন, ফাতুখাযু মিন আকিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর তোমাদেরই যারা দরিদ্র তাদের মাঝে আবার বন্টন করা হবে। তবে সাবধান, কারোর প্রতি অন্যায় করো না, যতটুকু তার পাওনা তার কাছে ততটুকু নিবে, বেশি নিও না। কারণ যদি তুমি জুলুম করো, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যে দোয়া করে আল্লাহ তার ভয় করে। এই কথাগুলো বলে দিই। এখানে বলার উদ্দেশ্য হলো, এখানে দেখেন দাওয়াতের স্তর তৈরি হয়ে গেছে। তাওহীদ আপনার মধ্যে নেই, সালাতের প্রশিক্ষণ দিয়ে 5 পয়সা দাম নেই। তার আগে এটা ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে। এই জন্য আমরা দোয়া করছি, কবুল হচ্ছে না, কারণ আমাদের সবগুলো শিরকে পরিপূর্ণ। আজীবন আপনি দোয়া করেন, কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে আপনাকে একটা ফাইল দেন, ও খেয়ে ফেলবে সমস্যা। শুধু খেয়ে ফেলবে না, আপনি উইন্ডোজ দেন, তাও খেয়ে ফেলবে। আগে ভাইরাসকে পরিষ্কার করতে হবে। এটা জাদুর জিনিস, আপনি জানেন। আপনি কোনোদিন মদের বোতলের মধ্যে মধু ঢুকাবেন না যতক্ষণ না তার পরিষ্কার করবেন। এটা বাস্তব। আর অনেক উদাহরণ আছে বাস্তবতা। তাহলে আমাদেরকে আগে অন্তরটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কারের বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম হলো না মাদক, লা ইলাহা, সবগুলোকে নাকচ, সব শেষ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তারপর বলতে হবে কি আল্লাহ ছাড়া কেউ নেই। আগে নাকচ। সূরা বাকারা 256 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আবার রাজনৈতিক ব্যক্তিরা বেশি বলে, যার দিন সে পালন করবে, মাথায় গোবর ছাড়া কিছু না। আল্লাহ আকবার কি বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায়, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। দ্বীন অর্থাৎ হকটা মিথ্যা থেকে পৃথক হয়ে গেছে, আলো থেকে অন্ধকার পৃথক হয়ে গেছে, হক বাতিল থেকে পৃথক হয়ে গেছে। ফামাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই শক্ত হাতলকে সে মজবুত করে ধরে ফেলবে। প্রথম কথা, ফামাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। তাগুত মানে শয়তানি যত আইন রয়েছে, মানব জ্যোতিত যত আইন রয়েছে, অর্থাৎ মা ইয়াতাহাকামুর রাজুল মিন গায়রিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো বিধান গ্রহণ করাটাই হলো তাগুতকে অস্বীকার করলো, ওয়াইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শক্ত হাতলকে সে ব্যক্তি ধারণ করবে। তার আগে পারবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আগে নাকচ করতে হবে সবগুলো, তারপরে। এই তাওহীদ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে অন্য কোনো আমল কবুল হবে না। এজন্য ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাইদা আরাফু যালিক, আরবিতে একটা শব্দ আছে শর্ত এবং মাশরুত। তুমি এটা দিলে আমি এটা দেব, যে শর্ত করে, না দিলে হবে না। পরীক্ষা দিলে পাস করবে, পরীক্ষা ছাড়াই পাস করবে এমনটা না। ঠিক আল্লাহ রাসূল বলছেন, ফাইদা আরাফ যালিক, যদি এটা তারা মেনে নেয়, তারপরে হলো আখবিরহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম ফাসসালাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে, তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, এই খবরটা তাদেরকে দাও। তার আগে নয়, তার আগে মানতে হবে তাওহীদকে। তাওহীদই বুঝি। এবার বলি, উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরা, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আপনি বলুন, এটাই আমার রাস্তা, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, দলিল সহ, জাগ্রত জ্ঞান সহ, ওহির মাধ্যমে দাওয়াত দিই। সুবহানাল্লাহ, আনা ওয়া মানিত্তাবানি,
আমি একাই ডাকি না, আমিও ডাকি, আমার যারা সাহাবী তারাও ডাকে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা হয়েছে। তারপর সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র, মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রথম কথা হলো, একটা রাস্তায় ডাকতে হবে, সে রাস্তা হবে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলেছেন ওই রাস্তায় ডাকতে হবে আল্লাহর দিকে। দ্বিতীয় কথা হলো এই, একজন নেতা লাগবে। তৃতীয় কথা, নেতা একা ডাকলে হবে না, তার যারা সাথী তাদেরকেও ডাকতে হবে। আরেকটা আল্লাহ বাসিরা, জাগ্রত জ্ঞান, দলিল সহ আল্লাহর দিকে ডাকতে হবে, বিনা দলিল ডাকতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে লক্ষ্য করে বলছেন, ইন্নী ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ওহী নাজিল হয়েছে সেটা আপনার কাছে নাজিল হয়নি। ফাত্তাবিনি, আপনি আমার আনুগত্য করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, যদি আমার আনুগত্য করেন আপনাকে আমি জান্নাতের পথে। এটা দেখেন, এটা দলিল সহ বলছেন, আমার পুরো ওহী নাজিল হয়েছে, ওহীর আনুগত্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলুন, আমি দলিল সহ ডাকি, আল্লাহ যেটা বলেছেন তার আলোকে আমি ডাকি, আমার নিজস্ব রায়ের উপরে মানুষকে আহ্বান করি না। কয়েকটা জিনিস এখানে পাওয়া গেল, দলিল সহ ডাকতে হবে, আল্লাহর পক্ষ থেকে তার নাজিল হয়েছে সেটা ডাকতে হবে, আদেশটাও বলতে হবে, নিষেধটাও বলতে হবে। প্রথম দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। তাওহীদ ছাড়া কিছু দাওয়াত দেওয়া যাবে না। এজন্যই এখনো আমলটা চালু আছে। ছোট বাচ্চা দেখলে সৌদি আরবের কোনো শায়েখ আসলে বলে, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? প্রথম প্রশ্নটা করবে, যে কোনো মাদ্রাসায় গিয়ে বলে আইন আল্লাহ, তার যে তুমি অনুবাদ করে দাও, আমি যদি জিজ্ঞেস করছি বলো, বলে তো আল্লাহ কোথায়? তখন কি বলবে? আল্লাহ বট গাছটা নাই। কি বলবে? এটা উত্তর কি হবে? আল্লাহ কি? আল্লাহ আরো সাহায্য। প্রথম বাক্য শিক্ষা দিতে হবে এটা। আর যদি বলে যে আল্লাহ সব জায়গায় থাকে, গাছতলা, বট গাছতলা, খানকা, মাজারে, টয়লেটে, বাথরুমে, সব জায়গায় থাকে, এটা তো বড় হবে না। দেখেন, আল্লাহ বহু জায়গায় বলছেন আল্লাহ কোথায়, নিজেই বলে দেন রহমান আল্লাহ ইস্তাওয়া। প্রথম বাক্য আপনাকে এটা শিক্ষা দিতে হবে। না, প্রথম কি শিক্ষা দেবে? আশ্চর্যজনক ব্যাপার হলো এই, আমি যদি জিজ্ঞেস করে দিই ইমানের রুকুন কয়টা, এখানে শতকরা 95% মানুষ উত্তর ভুল করবে। যদি জিজ্ঞেস করে ইসলামের রুকুন কয়টা, শতকরা অন্তত 90% মানুষ ভুল করবে উত্তরে। যদি বলি স্বাধীনতা দিবস কোনটা, একজন ভুল করবে, একজনও করবে। তারা স্কুলে পড়াইছে, হাই স্কুলে পড়াইছে, অনুষ্ঠান হচ্ছে, চর্চা হচ্ছে। যদি বলি স্বাধীনতা দিবস কোনটা, ভুল করবে না। বিজয় দিবস কোনটা, ভুল করবে না। বাপের নাম ভুল করতে পারে, কিন্তু এইগুলো ভুল করতে পারে। আমি কেন বললাম কথাটা? আক্ষেপে বললাম, কষ্টে বললাম, এটা আমাদের চর্চাই নাই। তাওহীদের কথা বলবো, প্রথমে এটা জানতে হবে। মায়ের পেটের থেকে বের হওয়ার পরেই প্রথম শিক্ষা দিতে হবে আল্লাহর অবস্থান সম্পর্কে। আমরা কোথায় থেকে শিখবো? হুজুরেরাই বলে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা মুআবিয়া হাকাম আস-সুলামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাহাবীর ঘটনার একটা আইটেম জিজ্ঞেস করছেন, উনি রাসূলের কাছে এসে বলছেন আল্লাহ রাসূল ঘটনা ঘটে ফেলেছে। কি? আমার একটা চাকরানি ছিল, ছোট বাচ্চা মহিলা, ছাগল চালাতে। একদিন দেখছে একটা ছাগল নাই। আমি জিজ্ঞেস করলাম কি হলো? তাদের বাঘে খেয়ে নিয়েছে। বলা মাত্রই একটারি চড়ছে, এটা বলা মাত্রই এটা খুব ভারী মনে করুন। আল্লাহ রাসূল এতক্ষণ শুনছিলেন, যখন বলল চড় দিয়েছে তখন মনটা আসলে খারাপ হয়ে গেল, বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমি বলছি রাসূলের মন খারাপ হয়েছে মানে কি বিষয়টা বড় খুব অপরাধ করে ফেলছি। কারণ আপনার অনুমতি কুহা আমার নবী, আমি কি একে যদি আঘাত করে দিই তাহলে মাফ পাবো না? সঙ্গে সঙ্গে ফলাফল দেখেন। তখন বলছেন আচ্ছা ঠিক আছে, এই দিনে বিবাহ, ওকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যখন সাহাবী বলছেন
আকরাম রাসূলুল্লাহ বলছেন ফাতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল বললেন আইনা আল্লাহ, এই বাচ্চাটা মহিলাকে বলো তো তুমি আল্লাহ কোথায়? তখন মহিলা জবাব দিচ্ছে, মেয়েদের জবাব দিচ্ছে সামা, আল্লাহ হলেন আসমান। মান না আমি কে বলতো? আনতা রাসূল। এই দুইটা শব্দ শুনে আল্লাহ রাসূল বলে দেন ফাইন্নাহা মুমিন আতিকহা ফাইন্নাহা মুমিনা। হে সাহাবী, তুমি তাকে এখনই আযাব করো না, এই বাচ্চাটা হচ্ছে মুমিনা বাচ্চা। এই দুইটা কথা সার্টিফিকেট দিয়ে দিলেন। আকীদা জোর করে দেখছেন, এটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই অন্তরের ফেরের ধারণা থাকলে ব্যক্তি মুক্তি পেয়ে গেল। তাওহীদের ধারণাটা আমাদের মধ্যে থাকতে পারে। যার মধ্যে তাওহীদ নেই, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা যা আছে সবগুলো বাতিল, একটিও টিকবে না। যেমন আপনি পুকুরে বিষ দেওয়ার পরে যে শ্রেণীর মাছই আপনি তার মধ্যে দিন না কেন, বাঁচবে? কোনোদিন বাঁচবে না। যদি বুঝতে পারেন পুকুরে বিষ দেওয়া আছে, মাছ দেওয়ার আগেই পানি ছেঁচে ফেলুন, পানি না ছেঁচা পর্যন্ত, মাটি না কাটা পর্যন্ত ওই পুকুর শুদ্ধ হবে না। আর আপনারা জানেন, যদি আপনি মাছ ছাড়তে চান পুকুরের মধ্যে, তখন কি করেন? প্রথম কাজ হয় যা আছে বিষ দিয়ে বের ফেলো, তারপরে পানি ছেঁচে ফেলে দেওয়া হয়, তারপরে মাটি কেটে বাঁধা হয়, এরপরে পানি দেওয়ার পরে মাছ ছাড়া হয়। আপনি এই কাজটা করুন আপনার ঈমানের ক্ষেত্রে, তাহলে করবেন, তাহলে হবে না। গজার মাছ মরে যাবে, তার শাহজালালের গজার মাছ পীর সাহেব রক্ষা করতে পারেন, বিষ দেওয়া মাত্র মরে যাবে। এমন পাগলের পাগল, ওখানে পীর সাহেব শুয়ে আছে, ওনাকে মুরিদের আমেরিকায় মুরিদ থাকে, সেখান থেকে নাকি উপকার করে শাহজালাল সাহেব, আর ওখানে নিজেই নিচে বসে আছে পীর সাহেব। আকীদা দেখেন, একজন লোক গিয়ে মাছের বিষ দিয়ে গজার মাছগুলো মেরে সব শেষ করে দিল, পীর সাহেব বুঝতেই পারে। এটা হলো আমাদের ধারণা। দাওয়াতি মূলনীতির পরে দাওয়াতি কৌশল। কৌশল বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে কিতাব এবং হিকমা দুইটাকে উল্লেখ করেছেন, বহু জায়গায়। আর এই জায়গায় দাওয়াতের ক্ষেত্রে উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আপনার রবের রাস্তার দিকে ডাকুন, সাবিলি রাব্বিক, আপনার রবের রাস্তার দিকে ডাকুন, বিল হিকমা, হিকমত সহ, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দ্বারা, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে তর্ক করুন সবচেয়ে যে পন্থাটা ভালো ওই পন্থায়। গালিগালাজ করতে হবে না, তর্ক করতে আল্লাহ বলছেন, তবে কোন পন্থায়? সবচেয়ে উত্তম পন্থা যেটা, সেই পন্থায় তার সাথে তর্ক করুন, তর্ক করতে নিষেধ নেই। তাহলে একটা ভাগ হলো হিকমা, আর একটা ভাগ হলো মাউইজাতুল হাসানা, আর একটা ভাগ হলো তর্ক। হিকমাটা বলতে আমরা কি বুঝি? চলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেছেন কিভাবে? সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে একটা হাদিস আছে, 1227 নম্বর হাদিস। কিছুক্ষণ আগে সাহাবের কথা বললাম, এই সাহাবে সালাতের মধ্যে উপস্থিত, হাসি দেওয়ার পরে খুব জোরে আলহামদুলিল্লাহ করেছে। অন্য অন্য সাহাবেরা এই উরুতে খুব জোরে জোরে থাবা দিচ্ছে, মানে তুমি হাসি দেওয়ার পরে এত জোরে আলহামদুলিল্লাহ করছো না, করতে হবে আস্তে। জোরে পড়ার পর আশেপাশে সাহাবেরা শুনে ফেলেছেন, তখন খুব রেগে গেছে, তখন এই সাহাবীরা রেগে গেছে। সালাতের মধ্যে ঘটনা ঘটে গেল, ঘটার পরে সাহাবী নিজেই বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়া বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। তিনি বলছেন, আমি এর আগে এর পরে
আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আমি কোনোদিন দেখি। প্রথমবার কেন বললেন? বললেন মা কাহারানি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আমাকে মুখ দিলেন, অমা দরাবানি, আমাকে মারলেন না, অমা শাতাবানি, আমাকে গালিও দিলেন না, ওয়ালাকিন ক্বালা, বরং তিনি আমাকে বললেন, ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলিহু ফীহা শাইউন মিন কালামিন নাস ফাইন্নামা হিয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। সাহাবীকে ডেকে বলছেন, সাহাবী শুনো, প্রথম জিজ্ঞেস করেছিলেন কে এমনটা করলেন, কে এমনটা করলেন, কে এমনটা করলেন, কেউ উত্তর দেয় না। শেষে ভয়ে বলছে আল্লাহ রাসূল আমি। এই কথা বলা মাত্রই সাহাবী তো ভয়েতে কি নাই বলবেন, আর এই কথাগুলো বলছেন আমাকে শিক্ষা দেন এইভাবে। দেখো, সালাতটা মানুষের কথা বলার জায়গা নয়, প্রথম বাক্য। তারপরে বলছেন ফাইন্নামা হিয়া তাসবিহ, এটা হলো তাসবিহ তাহলিল করার জায়গা, ওয়া তাকবীর, এটা তাকবীরের জায়গা, ওয়া কিরাআতুল কুরআন, এবং কুরআন তেলাওয়াতের জায়গা। এখানে মানুষের কথা বলা বৈধ নয়। এই সাহাবীকে এই শিক্ষা দেওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টিফিকেট পেলেন, কি মা রাইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়া বা'দাহু আহসান। আমি নবীর যে আল্লাহর নবীর যে আমার জীবনে আগে হোক আর পরে হোক এত শিষ্টাচার সম্পন্ন টিচার কখনো দেখিনি। সাহাবী দুর্বল হলেন না খেপে গেলেন? সাহাবী আল্লাহর প্রতি খেপে গেলেন না দুর্বল হলেন? দুর্বল হলেন। আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমের 687 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন লোক এসে মসজিদে পেশাব করেছে। পেশাব যখন করতে শুরু করেছে, গ্রাম্য মানুষ কিছু বুঝে না, অমুসলিম মানুষ, তখন ওই সাহাবী নতুন ছিলেন, কেবল ইসলাম গ্রহণ করেছেন, হাদিস থেকেই বুঝা যাচ্ছে স্পষ্ট, তার সালাত কোনটা আদায় করেন। এই লোকটি এসে মসজিদে পেশাব করা শুরু করেছে। সহিহ বুখারীর মধ্যে বড় বর্ণনা আসছে, তখন সাহাবাগণ ফাতিহা সালাত সবগুলো ধমক দেওয়া শুরু করেছে। ফানাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের নিষেধ করলেন ধমক পেশাব করতে দাও। পেশাব করা শেষ হয়ে গেল, তখন ডেকে এসে বললেন ফাইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল ফাযা। দেখো, এটা হলো মসজিদ, এই মসজিদ পেশাব করার বা ময়লা ফেলার জায়গা নয়। ফাইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা জায়গা। ওয়ালিস সালাহ, সালাত আদায়ের জায়গা, মানে কিরাআতুল কুরআন এবং কুরআন তেলাওয়াতের জায়গা। এখানে পেশাব করার জায়গা নয়। এই পর্যন্ত শেষ। ফামারা রাজুলান বিদালবিন, আল্লাহর নবী আরেকজন ব্যক্তিকে বললেন যে বালতি ভরে নিয়ে আসো। ফাশানু আলাইহি, অতঃপর তুমি বালতির পানিটা পেশাব করে ধুয়ে দাও। আমরা বলে যেটা করতাম, কিছু না বললে বলতাম ঠিক আছে পেশাব করেছো, বালতিটা ভরে নিয়ে এসে পেশাবটা ধুয়ে দাও, এটা বলতাম। আল্লাহ নবী তাও বললেন না, বললেন শোনো, এটা এই মসজিদ কুরআন তেলাওয়াতের জায়গা, সালাতের জায়গা, জিকিরের জায়গা, এখানে পেশাব করতে হয় না। এবার ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, দেখেন পেশাবের ভিতরে দাওয়াতি কৌশলটা কেমন ক্রিয়া করেছে। আবু দাউদের 380 নম্বর হাদিসটা বলুন, এটা অতিরিক্ত বর্ণনা আসছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উপরে রহম করুন, আর শুধু মুহাম্মাদের উপরে রহম করুন, আর কারোর উপরে রহম করুন। কারণ আমাকে তারা ধমক দিয়েছিল, মুহাম্মদ কত সুন্দর মানুষ, আমাকে বুঝিয়ে দিল এবং আমাকে কিছুই বলল না। আল্লাহ আমার উপরে রহম করুন, আর মুহাম্মদের উপর রহম করুন, আর কারোর উপর রহম করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ব্যক্তি বলছে, শোনো শোনো শোনো, তুমি দোয়াটাকে একবারে ছোট করে ফেললে, তোমার এই দোয়াটাই যদি কবুল হয়ে যায়, সবার জন্য হয়ে যায়,
এটা করো না, বরং সবাইকে শামিল করতে দোয়া করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য সাহাবীদের উপরে কত রহম, কত দয়া করলেন। ওই দোয়ার মধ্যে শরীক করার জন্য অনেকে থেকে বলছেন তুমি সবাইকে শরীক করো। এটা হলো কৌশল, দাওয়াতি কৌশল, বিড়ি দিয়ে ভোটা সংগ্রহ করা না। এটা বুঝতে ভুল হচ্ছে আমাদের। আর একটা শুনুন, এটা হলো মানে একজন নতুন মুসলমান আর একজন হলেন ইসলাম গ্রহণ করেনি তার প্রতি আর একজন। সহিহ বুখারী 7372 নম্বর হাদিস, ওই যে সুমাবুল্লাহ উসাদের হাদিসটা, একটা গোত্রীয় নেতা তাকে ধরে নিয়ে এসে মসজিদের সাথে বেঁধে ফেললেন। আসেন কি সুমামা কেমন আছো? কোনো কথা নেই। নয়ন তাকুর যা দিবেন ভাই তুমি তোমরা শাকেরে 3 দিনের ঘটনা। শোনো মোহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো বদলা দেওয়া হবেই, রক্তের বদলে রক্ত। আর যদি ছেড়ে দাও পর শুকরিয়া আদায় করা হবে, তুমি রাস্তায় তাই যাওয়া হবে। তৃতীয় দিন এসে যখন একই কথা সুমামা রাসূলের কথা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, বুঝলেন যে এই লোক ইসলাম গ্রহণ করবে। সাহাবীদেরকে বললেন তুমি ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্রই সুমামা রাসূল একজন একটা এলাকা গভর্নর মুশরিক এমন ব্যক্তি যেটা যদি বন্ধ করে দিতেন আবু সুফিয়ানের সেই সময়ের অবস্থা, আবু সুফিয়ান মক্কা থেকে সিরিয়ায় যেতে পারতেন না সেই সময়। এরকম একটা গোত্রীয় নেতা তিনি ছেড়ে দেওয়া মাত্রই তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা ফুটে উঠেছে। তিনি জিজ্ঞেস করছেন কুকুর কোথায়? কেন? আমি গোসল করবো। গোসল করে ফিরে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল মুহাম্মদ তুমি, আর আজকে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি তুমি। আমি ইসলাম গ্রহণ করি। ও সুমামা রাসূল গোত্রের কাছে গিয়ে বলছেন যে অনেক ব্যক্তিকে দেখেছি তোমরা যে মুহাম্মদ সম্পর্কে কটূক্তি করে থাকো, মুহাম্মদের মতন ভদ্র ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে। যখন বললো সত্তা, ও সুমামা তুমি বিধর্মী হয়ে এসেছো তাই সুন্দর সুন্দর কথা বলছো। তো বলছে না আসলাম তো, আমি আগে ছিলাম বিধর্মী, এখন আমি ধর্ম গ্রহণ করেছি। এই কথা পৃথিবীতে কিনতেও পাওয়া যাবে না। বলছে না না মা সাবতু ওয়ালাকিন আসলামতু। আরে না না না, ভুল বুঝো না, ভুল বুঝো না। আমি এতদিন ছিলাম বিধর্মী, এখন আজকে আমি ধর্ম গ্রহণ করে এসেছি। এত সুন্দর কথা নেতা মানুষ ছাড়া মুখ দিয়ে বের হবে না। এক বাক্যে বুঝিয়ে দিলেন, বহুবার ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাধীনতা দিলেন। ঠিক আছে, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সিরিয়া পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রমে মক্কার কুরাইশরা কখনো আপনাকে বাধা দিতে পারবে না, অবাধে ঘোষণা করে দিলেন। এটা হলো কিসের কারণে? কোরআন হাদিস বুঝিয়েছিলেন ব্যবহার। এটা হলো কৌশল। আবার আর এক গোত্রপতির কথা শুনেন, আমি এখানে একটু ফারাক করে দিই। মুসলিম ব্যক্তি যদি হয় তাহলে ওই ব্যক্তির কাছে শরীয়ত পুরোটাই পেশ করতে হবে, কোনো ছাড় নাই। কারণ ও বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা বিশ্বাস করে নিয়েছে, ওর কাছে পুরো শরীয়তটা পেশ করতে হবে। ওর অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি কোনো একটি সুন্নাতকে অস্বীকার করতে পারবেন না, একটিও না, করলেই খবর আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই তিনজন সাহাবী বলে দিল আমি অমুক করবো, আমি অমুক করবো, অমুক করবো। তিনজন বললো না, ওই যে তিনজনের কাফেলা স্ত্রীদের কাছে গেছিল, হাদিস শোনা আছে। সে যে কি বলেছিলেন শোনো, একজন বলেছে আমি সারা রাত ইবাদত করবো, আমি কখনো ঘুমাবো না। একজন বলল সারা জীবন সিয়াম পালন করবো, আমি কোনো সিয়াম বাদ দেবো না। আর একজন বললেন কি আমি বিয়ে করবো, খালি ইবাদতই করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আনা আল্লাহু আখশাহু লিল্লাহি ওয়া আতকাহু লাহু। শুনে রাখো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াশীল এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সহিহ মুসলিমে আসছে ফিল আরশ, মানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের মতো তাকওয়াশীল ব্যক্তি আর জন্ম নিতে পারে না। ফিল আরশ বলা হয়েছে, জমিনের বুকে এত তাকওয়াশীল কেউ নেই।
এটা বলার পরে রাসূল কি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল ওই ব্যক্তি আমার উম্মত থেকে বেরিয়ে যাবে, ও কিয়ামতের মাঠে সুপারিশ পাবে না। আল্লাহ নবী সুপারিশ পাবে না, কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ নবী সেদিন যে সুপারিশ করবেন এর ব্যাখ্যা পরে হবে। তবে এতটুকু জেনে রাখেন, সুন্নাতকে যদি অবজ্ঞা করে ওই ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে স্বীকৃতি পাবে না। কখনো অনেকে ছোটখাটো সুন্নাতকে অবজ্ঞা করে থাকে, এটা করবেন না। দ্বিতীয় কথা হলো, যারা মুশরিক ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাদের কাছে শরীয়ত ধারায় ধারায় পেশ করতে হবে, এটা হলো নিয়ম। 3 নম্বর কথা হলো, যদি ওটা শিরক বা বেদাত হয় তাহলে ওই ক্ষেত্রে কোনো ছাড়। আবার বলি, যদি কাজটি শিরক কিংবা বেদাত সংক্রান্ত হয় তাহলে এই বিষয়ে কোনো ছাড় নেই, যাই হোক না কেন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বলে দিতে হবে শিরক চলবে না। সূরা তাওবা 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করছেন এই আয়াতটি আদি ইবনে হাতিমের সামনে। হাতিম তার গল্প শুনেছেন আপনারা, তারই ছেলে, অত্যন্ত নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন যে এই মুহূর্তে উপস্থিত আদি ইবনে হাতিম। আয়াতের অর্থ, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই কথা বলা মাত্রই আদি ইবনে হাতিম বলেন, আস্তাগফিরু, আপনি কি বলেন, আমরা তাদের ইবাদত করি না তো? আল্লাহ রাসূল হাত তুলে তাকায় দেখছেন তার গলায় একটা পুরুষ চিহ্ন। এর প্রথম উত্তর দেওয়ার আগে বলছে, ইঞ্জি হয় খুলো, এক ধমকে খুলে দিলেন। কেন? তার গলায় যেটা ছিল পুরুষটা, এটা হলো শিরকি চিহ্ন। যেমন তাবিজ দেখলে সঙ্গে সঙ্গে আমরা বলে থাকি, খুলো এটা, এখন মরলে তুমি জাহান্নামে যাবে। তাবিজ সহ কোনো ব্যক্তি যদি মারা যায় ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে। তাবিজ সহ কোনো ব্যক্তি মারা গেলে ও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। মুস্তাদে আহমদ 4 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা কাফেল এসেছিল। এই হাদিসটা আপনারা জানেন। 9 জনকে তিনি কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন, একজনকে বাদ দিলেন। এটা রাসূলও জানেন না। তখন জিজ্ঞেস করলেন তারা যে, আপনারা 9 জনকে ইসলামে দীক্ষা দিলেন কিন্তু একজনকে দিলেন না কেন? তখন জিবরিল তাকে বলে দিলেন যে তার ভিতরে তাবিজ বাঁধা আছে, তাবিজটা ভিতর থেকে খুলে যখন দিয়ে দিল তারপরে 10ম ব্যক্তিকে তারা ইসলামে গ্রহণ তিনি করালেন। তাহলে বোঝা যায় যার গায়ে তাবিজ থাকে ও মুসলমান হওয়ার যোগ্য না, তা তো খুলবে না। তাবিজ এই জায়গাতে কোমরে। সেদিন একজন ব্যক্তি, আমি শিক্ষার জন্য বলছি, হয়তো এই বক্তব্য তিনি শুনলে আমার প্রতি মন খারাপ করতে পারেন, দীর্ঘদিন যাবত 84 সাল থেকে তিনি ইসলামের রাজনীতি করছেন। 84 সাল থেকে, গত শুক্রবারের কথা বলছি, 84 সাল থেকে ইসলামিক আন্দোলন করছেন। উচ্চ পর্যায়ের ক্যাডার তিনি। আমাদের এক বন্ধু, তিনি হাত ধরে গাড়িতে ওঠাতে লাগছেন, বলছেন যে, আমাকে বলছেন যে পেয়েছি ভাই, পেয়েছি। কি পেয়েছেন? হাত দিয়ে দেখেন। হাত দিয়ে দেখলাম, আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠলাম। গাড়িতে উঠায় আমি পর 3টা হাদিস বললাম। বলার পরে তিনি ভিতর থেকে 3টা তাবিজ একসঙ্গে বের করে আমার হাতে জমা দিলেন। আমি বললাম যে আপনাকে ইসলামী আন্দোলন এটাই শিখিয়েছে। শেষে আমার কাছ থেকে কাঁদো কাঁদো অবস্থায় বিদায় নিলেন আর বললেন, আমার জন্য দোয়া করেন, যদি আজকেও যদি মারা যায় আল্লাহ যেন আমাকে তাওহীদের উপর মৃত্যু দেন। আশ্চর্য হয়েছে, তার ভিতরে ক্রিয়া করেছে এটাই। আপনি যে 3টা হাদিস বললেন, আমি 2টা হাদিস বলা পর্যন্ত ঠিক ছিলাম, তৃতীয় হাদিস যখন আপনি বলেছেন তখন ঠিক থাকতে পারেন। এমনি গার ভিতরে হাত চলে গেছে, যার 3টা তাবিজ তুলে আপনার হাতে দেওয়া হয়েছে। তাবিজ এমন খারাপ জিনিস, তাওহীদের পুষ্টিকে শেষ তাবিজ রাখে না। আবার তাবিজ তো দূরের কথা, শিরকে আকবার করছি অহরহ, কিছু মনেই করি না, কিছু ভাবি না। তলে তলে উদাহরণটা দেওয়া যায়।
খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মকে আমরা কেউ মানবো? কেউ মানবো না। আপনার অনেক ব্যক্তি এখানে আছেন, কথাটা শুনে নেন ভালো করে। হতে পারে বয়সে ছোট, কথাটা কিন্তু ছোট না। খ্রিস্টান ধর্মের লোকেরা দাবি করে তাদের নবী ছিলেন কি ঈসা, তাদের উপরে নাজিল হয়েছিল তাওরাত। ইহুদি ধর্মের লোকেরা দাবি করে থাকে আমাদের নবীকে মুসা, নাজিল হয়েছিল কি তাওরাত। মুসার উপরে তাওরাত না, মুসার উপরে তাওরাত, ঈসার উপরে ইনজিল। তারা মানে দুইটা কিতাবধারী জাতি। আপনারা আজকে ইহুদি বা খ্রিস্টান দুইটা ধর্মের কোন একটিকে কি আপনারা সঠিক বলতে পারবেন? কেউ পারবেন? একজন বলেন তো দেখি, পারবেন? যদি কোন ব্যক্তি সঠিক বলে থাকে ওই ব্যক্তির ঈমান থাকবে? ওই ব্যক্তি মুসলমান কি? মুসলমান সোজা কথা। কারণ ইসলাম আসার পরে সবগুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, সোজা কথা। এবার আপনার সাথে আমার একটা চুক্তি, কিতাবধারী দুইটা জাতিকে যদি ইহুদি খ্রিস্টান তারা ধর্মকে যদি না মেনে নিতে পারেন আপনি, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবধারীরা এটা যদি না মেনে নিতে পারেন, তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেদিন আল্লাহদ্রোহীদের তৈরি করা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের প্রকার জাতীয়তাবাদকে আপনি গ্রহণ করেছেন। আপনি কি হিসাবে দাবি করছেন আপনার মধ্যে এখনো ঈমানের আলো আছে? কে বলেছে? অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শুনে রাখো বিশ্বাসী, ওই আল্লাহ যিনি মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, কেন প্রেরণ? কি দ্বারা? বিল হুদা, হেদায়েত দ্বারা, ওয়া দীনিল হক, সত্য দিন দ্বারা প্রেরণ করতেন। লিইয়ুযহিরা আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে প্রচলিত প্রতিষ্ঠিত যাবতীয় ধর্ম মতবাদ দিন ইজম থিওরি মতবাদ যত আছে, মাযহাব যত আছে, তরিকা আছে, সবগুলোকে ডিলিট করে দিয়ে ইসলামকে বিজয় করার জন্য প্রেরণ করেছে। কথা সত্য কথা, প্রশ্নই আসে না। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আগে আয়াতে 3টি সূরা আসছে, সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 25 নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা দ্বীনকে তালাশ করবে তার পক্ষে গ্রহণ করা হবে না, ওই ব্যক্তি মারা গেলে পরকালে জাহান্নামে যাবে। সোজা কথা। আমার ভিতরে আমার কানে জিনিসটা ঢুকে না, তাওহীদ শেষ, জান্নাত আগে হারিয়ে গেছে। একমাত্র ইসলাম আপনার সামনে মডেল, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মডেল। কোন ব্যক্তি কোন বেদাতি করতে পারে না, আল্লাহর নবীর পরে কোন ব্যক্তিকে অনুসরণীয় কোন ব্যক্তি হিসাবে গ্রহণ করতে পারে না। পাশ্চাত্যের ওই ফতোয়া বাদ দিতে হবে। বরং আজকে ইসলামটাকে নিয়ে দাওয়াতি কৌশল বলে গণতন্ত্রকে আমরা হজম করেছি, দাওয়াতি কৌশল বলে মাযহাবী তন্ত্রকে আমরা হজম করেছি, দাওয়াতি কৌশল বলে তরিকাকে হারাম করেছি, দাওয়াতি কৌশল বলে সুন্নাতকে হারাম করেছি, দাওয়াতি কৌশল বলে দেওবন্দি, বেরলভী, তারুণ্যয়, আটরশি, ফুরফুরা যত রকমের শিরিকা কারখানাগুলো আছে সবগুলোকে আমরা বৈধ করেছি। কখনোই হতে পারে না ইসলাম এক ও অভিন্ন, অন্যের সাথে কোনো তুলনা চলবে না, কোনো তুলনা চলবে না। বরং আপনাকে এখানে যেটা বলছিলাম আমি, আদী ইবনে হাতেম তিনি একজন জ্ঞানী মানুষ, তাই আল্লাহ নবী বললেন জিনা হলো জাকির নায়ক একটা কথা বলেছেন, তার কথা আরেকটা অনুরোধ করি, হক কথা বলবেন তো জ্ঞানী লোকের সামনে, মূর্খের সামনে হক কথা মার খেতে। জ্ঞানী লোকের সামনে আপনি যখন দাওয়াত দেবেন তখন একবার ডাইরেক্ট, আপনি জ্ঞানী মানুষ আপনারা ছাড়ুন, সোজা কথা। দেখেন আদী ইবনে হাতেমকে বললেন ও কিন্তু মুশরিক মানুষ, তাই হলো তুমি যেটা পড়ে আছো এটা ঠিক নাই, এটা ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়া হয়েছে পুরুষ বলে আছে, এজন্য খুলতে বলে আল্লাহ সহ্য করতে পারলেন না। এইটা হলো শিরকের যুদ্ধে জ্ঞানী লোকের সামনে। তাহলে একজন সাধারণ মানুষকে বোঝাতে হবে একভাবে, আর আরেকজনকে বোঝাতে হবে আরেকভাবে। এটা হলো ভাই কৌশল। কৌশল এটা নয় যে দাড়ি চাচার পরে যুদ্ধের মাঠে অবতরণ করবে, এর নাম কৌশল না। টাকুন নিচে প্যান্ট পরা থাকলে বুঝতে পারলো না কেউ কে কোন জায়গায় বোমা মারলাম আর কোন জায়গায় ককটেল মারলাম, এটা বোঝা গেল না, এর নাম কৌশল না। ইমানকে শেষ করে দিয়ে
কৌশল অবলম্বন করা না, এটা ভুল তথ্য। অনুরূপ ভাবে সুদী কারবারের সাথে জড়িত থাকার পরে আপনি যদি চাইবেন আমি এরপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোনদিনই একজন ইমাম যদি একদিন একবার মুনাজাত করে, এরপর মুনাজাতের বিরুদ্ধে যদি কথা বলে, তখন বলছে তুমি তো মুনাফিক দেখছি, একদিন তুমি করছো আর একদিন এখন নাই। তখন গলত ধর্ম পোয়াতে হয়, কৌশলের কথা বলা হয়, এই দাওয়াতি কৌশল। এটা হুদাইবিয়ার সন্ধির দিনে আল্লাহ নবী সন্ধি করেছিলেন কেন? কেন এর আগে সন্ধি করার প্রস্তাব দেননি? মাথায়টা নাই কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুগীরা প্রস্তাব দিয়েছিল না, চাচা তুমি কি চাও? তুমি যদি মাল চাও, ফাজামানা মালানা ফাআনতা আকসারু মাল। শোনো, তুমি যদি মাল চাও, আমাদের মক্কার যত ধন সম্পদ সব তোমার জমা করবো, তুমি তখন বিশ্বের সাথে ঢুকে যাবে। তারপর বলছেন ওয়াইন কুনতা তুরিদু শারাফা, তুমি যদি নেতৃত্ব চাও তাহলে আমার পক্ষে নেতৃত্ব দান করবো। ওয়াইন কুনতা তুরিদাল মালিকা, তুমি যদি চাও শাসক হতে, রাষ্ট্রনায়ক হতে, মানাকনা আলাইনা হাত্তা লানাক্তা মান্না, তাহলে তোমাকে আমরা আর কখনো শাসকের পদ থেকে, অর্থাৎ রাষ্ট্রপতির পদ থেকে তোমাকে আর সরাবো না, মরা পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে। এই প্রস্তাবগুলো শোনার পর আল্লাহ নবী কি বলেছিলেন? চিন্তা, হে চাচা মুগীরা, আপনারা তো পরামর্শ করে আসছেন, আমার কাছে পেশ করলেন, আপনার প্রস্তাবের সাথে আর আমার দাওয়াতের সাথে কোনোই সম্পর্ক বলুন। মদিনায় হিজরত করার আগেই কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না? ছিল না? খুবই ছিল, খুব ছিল। কি সুন্দর প্রস্তাব, মাথা যেটা আছে এর সম্ভব। আল্লাহ নবী যদি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী আবু জেহেল হবে সঙ্গে, রাষ্ট্র চলবে? কোনদিনই না। আসলে তাদের হৃদয়ে তো মূর্তির এই মায়া মহব্বত তো যায়নি। কিভাবে আল্লাহ মেনে নেবেন? বলে দেন আমি তোমাদের কাছে জেনে আসছি, তার সাথে তোমার প্রস্তাবের কোনো সম্পর্ক নাই। আরসালা রাব্বি ইলাইকুম, তোমাদের উপরে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ পাঠিয়েছেন। উবাল্লিগুকুম রিসালাত রাব্বি, আল্লাহর পক্ষ থেকে রিসালাত তোমাদেরকে পৌঁছে দিন। ফাইন তাকবুলুহু, যদি তোমরা এটা গ্রহণ করো, ফাহাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,